আমরা এখানে একটা সুইমিং পুল বানাবো মনে হচ্ছে, গোল করে একটা বানালে ভালো হয়। আর এটা ওরা মনে হচ্ছে যে গ্লাস লাগাবে, গ্লাস করে মনে উঠাবে। আমরা তো এসব কাজ কোনোদিন করিনি, আমাদের কাজ করে তো অভ্যাস নাই। আমরা নতুন আসছি, একটু হিসাব নিকাশ করে কথা গালা বলেন, আমরা তো জানি না। কাজের ফুল লেখা জানো না, ফুল জানো না, কাজ তাড়াতাড়ি করতে হবে, এমনি যদি করতে হবে না, তাড়াতাড়ি কাজ করতে হবে। এভাবে কাজ করতে হবে তাড়াতাড়ি। দেখছো বুঝছো কাজটা কিভাবে করতেছে ওরা? ওটা 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 আগ করতে না, কি কাজ করার ছেলে দিলে কোথায় বাড়ি কাজের দিচ্ছি বুঝে না, মাথায় আমার ঘোল হয়েছে। টাকা নিতে হবে বুঝছো নি? জমিদার বাবা আমার যত টাকা লস করছে এরা, মাথায় আমার ঘোল হচ্ছে। ভালো করে যত ভালো তো ভালো। হ্যাঁ হ্যাঁ ভালো ভালো বস্তা ভরবো নিয়ে আসতে হবে, এভাবে হালকা করে নিয়ে আসলে তো কাজের আমার বেশি হয়ে যাবে, বুঝলো না? জমিদার বাবু আমরা 4 দিন থেকে কিছু খাইনি জমিদার বাবু, পানাহারে আছি জমিদার বাবু, আপনি কিছু খাইতে দেন জমিদার বাবু, খুব কষ্টে দিন কাটাচ্ছি জমিদার বাবু, চাটি কিছু খাইতে দেন, তাহলে আমরা বাঁচবো না জমিদার বাবু। বুঝতে পারছেন কাজের কি হাল জমিদার বাবু। না ঠিক আছে বুঝছি, আমরা আপনার কথা বুঝি, দুঃখ বুঝি, ঠিক আছে। কাজ তো এভাবে করলে আমি টাকা দেবো না, বুঝছে না ভাই? টাকা কাজ করা লাগবে 100 টাকা, আমি দেবো 100, ঠিক আছে না? জি তোমার ছোট ভাই কাজ পাচ্ছে না, দু ভাই দু হাতে বস্তা নিয়ে যায়, মানুষের তো ফিরন দেবো, আমারও ফিরন দেবো, আমার তো বিল্ডিং শেষ, আমার কাজ কর্ম শেষ, আমার তো খানা বন্ধ হয়ে যাবে ভাই, বুঝছো না? জি বুঝাবো আগে জমিদার বাবু, ওই ছোট মানুষ লেখাপড়া করে বুঝে কম, আমি ওকে একটু বুঝাবো জমিদার বাবু। আমি আগে বলছি না হিসাব করে কাজ করো তোমরা, বলছি না তারপর তোমরা কি হকারের মতন কাজ করো বলো? বুঝতে পারিনি জমিদার বাবু, আমরা গ্রামে আপনার এলাকায় নতুন আসছি, কিছু বুঝি না গ্রাম থেকে। ঢাকা শহর কঠিন জায়গা, ঢাকা শহর মানুষকে মানুষ মনে করো না, ঢাকা শহর কঠিন জায়গা একটা, মানুষকে ঠকিয়ে বাটপারি করে সব চুরি করে লুটপাট করে মানুষ খেলে, বুঝো না? যাও না না জমিদার বাবু, মানুষের কোনো দাম নাই। ঠিক আছে জমিদার বাবু, তোমরা খাবা এখন কিছু খাবা, কি খাবা? জি আপনি যা খাইতে দিবেন তাই খাবো জমিদার বাবু। এখন তো খাওয়ার টাইম হয় নাই, তো কিছু হালকা পানি টানি খেয়ে নাও, দুপুর হোক, দুপুরে তো না ভাত মাতন খাই তো মানে দেন জমিদার বাবু, আমরা 4 দিন থেকে পানি খাওয়াছি শুধু জমিদার বাবু। এই ধরলে খাকচা দিয়ে রে, আস্তে খাও, ঠিক আছে আস্তে খাও, তোমার জন্য আনছি আমি। দু ভাই রাতি ভাই চ হারে কুটি বসি কেমনে বসে খাবো চ। দাদা কদিন পর খানো? 3 দিন পর রে ভাই, কি জ্বালা পেটে আমার করছে, দাদা বলছে দাদা খা, ওই সেদিন খাইছি দাদা, খা আমি খাবো। শুন রে ভাই, এই জমিদার কাসিমের গল্প শুন।
এই কিন্তু ওই তোর ওই যে পূর্ব পাড়ার ওই যে তুই তখন ছোট ছেলে আবুল ভাইয়ের সাথে মাঠে ঘাটে খ্যাকচা মাকচা চোদা কাজ করতো। আর গেঠিনি গরিব ছিল, দিয়া শহরে আসছে ওর কোন বন্ধুর সাথে কাশিম জমিদার, ইয়ার কাছে তো আসার কথা লাগে ছোট। গুন্ডামি লুচ্চামি বাট পারি ছিনতে ডাকাতি করিয়া রাজনীতি করিয়া বড় হয়েছে। আসার কথা ওই যে আমির সাহেবের কাছে, তো ওর খোঁজ পাওয়া যায় না, ওই লিগি আর কাছে বাধ্য এই কাকার লিস্ট আমরা কার কাছে। তো দাদা তুমি একে চিহ্ন, তো তখন বললা না কেন যে লোকের কম? শুন ভাই, আমি ভয়ে কইতে পারিনি, তুই আর ছোট ভাই পরে কোনটা কোন খারাপি করে দিবে তো না। আমার বাপ মার কথা আমি রাখতে পারবো না, ছোট থাকতে আমার বাপ মা হারিয়েছে, তোকে আমি হারাতে চাই না ভাই। দাদা ওই কিভাবে এলো? তাহলে তুই ওর গল্প শুন। ওই ప్రాణానికి ప్రాణం ఇస్తుంది. তা দাদা ওই এরকম ছিল, তাহলে দাদা ওর কাছে যায়, ও খুঁজে বাইর করো দাদা। তাহলে শুনলি আর কাহিনী, ওকে পাইলে তো আর ভালোই হয়তো দু ভাই। দাদা আচ্ছা জমিদার বাবু চলেন যাই, জানা পিলারা কাজে লাগলো না, দেখে আসি। ভাব জমির কাছে একদমই থাক